জয়ের বক্তব্য তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছিলাম। খালেদা জিয়া তিনি মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন, এখন তারা মৌলবাদীর বিপক্ষে বক্তৃতা করার কারণটা কি? আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলের যে বক্তব্য, বর্তমানে অনেক নেতাদের মুখে একই বক্তব্য শুনি। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি জয় বলেছেন কোন অবস্থাতেই যেন মৌলবাদী উত্থান না হয়। আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি। জয়ের বক্তব্য তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছিলাম। আপনারা দেখছেন কিনা জানি না। আপনারা দেখেছেন দক্ষিণপন্থীর উত্থান হচ্ছে, আজকে মৌলবাদী উত্থান হচ্ছে। বর্তমান গতকালকে দেখলাম আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মন্দিরে বক্তৃতা করেছেন, হিন্দুদের মজলিসে বক্তৃতা করেছেন, সেখানে ধর্মের ব্যাপারে ইসলামের ইঙ্গিত করে বর্তমান ইসলামী শাসনের ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন। আমি বলবো 92% মুসলমান যদি ইসলাম হুকুমত হবে তার চেয়ে হওয়া কি আছে? বরং 92% মুসলমান যদি ইসলাম হুকুমত না হওয়ার ব্যাপারে আশ্চর্য আছে। হচ্ছে না কেন? আমি বলবো আসুন আমরা সবাই সম্মিলিতভাবে ইসলাম হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করি। আর বিএনপি ভাইদেরকে বলবো আপনারা যাদের ভোট নিয়ে এতদিন নির্বাচিত হয়েছেন সেই ভোটগুলি দক্ষিণপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি গ্রামপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল। আপনি দেখেন খালেদা জিয়া তিনি মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন, এমনকি মির্জা সাহেব তিনি মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করেছেন, মোশাররফ সাহেব তিনি মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন। যারা এক সময় মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করতেন এখন তারা মৌলবাদীদের বিপক্ষে বক্তৃতা করার কারণটা কি? এর কারণটা কোথায় জানেন? আসলে মৌলবাদীরা শিখে ফেলছে, জেনে ফেলছে যে মৌলবাদীদের সাথে এত বছর ধরে প্রতারণা করা হয়েছে, তাদের দাবিটা অত বাস্তবায়ন করে নেই। আগে তার সমস্ত নীতি আদর্শ উপেক্ষা করে ইনশাআল্লাহ এদেশে ইসলাম ছাত্র আন্দোলন ইসলাম হুকুমত কায়েম করবে। আর আমি মনে করি আগামী নির্বাচন পিয়ার ছাড়া নির্বাচন, ফ্যাসিস্টদের পুনর্বাসন, এইটি আসলে বাস্তবতা। পিয়ার নির্বাচন চাই যাতে দ্বিতীয়বার ফ্যাসিস্ট এদেশে সৃষ্টি না হতে পারে।